আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মা, যার কোলে ছোট্ট বাচ্চা, যার চোখে নির্ভরতার ভাষা, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়েও কেন কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে? আজকের এই খবরটা কাউকে দোষী বানানোর জন্য নয়, আজকের এই খবরটা একটা মানসিক রহস্য খোলার চেষ্টা। নাম সুমাইয়া। সুমাইয়া পরিচিত ছিল একজন সাধারণ সংসারী নারী হিসেবে। স্বামী, সন্তান সব মিলিয়ে তার জীবনটা বাইরে থেকে একেবারে নিখুঁত বলেই মনে হতো। ভিডিও, ছবি, পোস্ট সব জায়গায় একটাই কথা ফুটে উঠত, মায়ের ভালোবাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসার আড়ালে কি লুকিয়েছিল এমন যা আমরা কেউ বুঝতে পারিনি? আমরা যদি একটু পিছনে তাকাই, কিছু বিষয় চোখে পড়ে। আগের মতো সন্তানের উপস্থিতি কমে যাওয়া, পারিবারিক মুহূর্ত হঠাৎ গায়েব, কথাবার্তায় অদ্ভুত চাপ, আচরণে এক ধরনের দূরত্ব। তখনই অনেকেই বলেছিল নর্মাল পারিবারিক সমস্যা, কিন্তু আজ সেই নর্মাল শব্দটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন আসি সেই জায়গায় যেখানে সবাই থমকে গেছে। সূত্র বলছে, সুমাইয়া হঠাৎ এমন এক সিদ্ধান্ত নেয় যার প্রভাব পড়ে সবচেয়ে বেশি ছোট বাচ্চাটার উপর। এখানে প্রশ্নটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। একজন মা কি কখনো নিজের সন্তানের চোখের ভাষা উপেক্ষা করতে পারে? নাকি এই সিদ্ধান্তের পিছনে ছিল নাম না জানা কোনো চাপ বা ভয়? এখানেই শুরু হয় রহস্য, কারণ সিদ্ধান্তটা হঠাৎ, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, পরিবারও পুরো সত্য জানে না। চারদিকে শুধু অনুমান আর গুঞ্জন। কেউ বলছে মানসিক চাপ, কেউ বলছে পারিবারিক টানাপোড়েন, আবার কেউ বলছে সোশ্যাল মিডিয়ার অদৃশ্য প্রভাব। কিন্তু সত্যিটা কি? এই রহস্য আজও অমীমাংসিত। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি যদি সেই বাচ্চাটার জায়গায় থাকতেন, আপনি কি অনুভব করতেন? একজন মায়ের এমন সিদ্ধান্ত আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কমেন্টে লিখুন, এটা মানসিক চাপ নাকি অন্য কিছু? এই ধরনের বাস্তব প্রশ্নভিত্তিক বিশ্লেষণ পেতে দ্য ইয়াসিন শোকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা গল্প বানাই না, আমরা সমাজের আয়না ধরি। ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ নিজের বিবেক দিয়ে বিচার করতে পারে। তবে মনে রাখবেন, আজকাল সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ আয়নায় নিজের মুখ দেখে না, নোটিফিকেশন দেখে। আর বাচ্চা, সে তো লেয়ার আপডেট।